মুসলমান আমরা সবাই এক, আমার ধর্ম এক, বিভেদ থাকার কোনো অবকাশ নাই। ভুল ত্রুটি আমরা ভেঙে পড়ি, আমাদের যেহেতু শত্রু কমন। ওই ভাই অনেক কিছু বলছেন, পাকিস্তানি ভাই আমার সাথে পরিচয় আছে, আমি বলি 100টা জেট বিমান দেন, শত্রু যখন আছে একসাথে রাখেন আমার দেশে। এই যে পাকিস্তান হয়েছে ভাই, একটা ফল আমরা কিন্তু সরাসরি পাইছি, জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে। জমিদার কারা ছেলে হিন্দু ছিলেন, আমার বউ মেয়ে কি আপনি, উনি তো জুতা পর্যন্ত বলছেন, ছাতাও নিতে পারবেন না মাথায় ওনার বাড়ির সামনে গেলে। আপনার ক্লাসে পড়তে যাবেন, ধুতি পরে যেতে হবে। আমি শুক্রিয়া যে আমি পাকিস্তান হইতে পার, পাকিস্তান এই প্রধান আমাদের যে প্রধান স্বাধীনতা দিবস, এটা না হলে আমরা কোথায় যাইতাম আমরা জানি না। আমরা ইতিহাসকে স্মরণ করতে হবে, এটা যেই ইতিহাসই থাকুক, আমাদের সকল ইতিহাস গর্বের ইতিহাস। পাকিস্তানও তার ইতিহাস স্মরণ করে লাহোর প্রস্তাব একে ফজলকে দিয়ে। গত 17 বছর এই আগস্ট মাসের 1 তারিখে শুরু হতো এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম। খুব ভালো লাগতেছে, 2টা আগস্ট মাস যাচ্ছে, এই শব্দগুলি শুনি নাই। আমরা এমন একটা রাজনীতিবিদ পেয়েছিলাম, সেদের ভাগুরা রাজনীতিবিদ। 26শে মার্চ রাতে, 25 তারিখ রাতে দেশকে অস্ত্রের মুখে ফেলে উনি পালিয়ে গিয়েছিলেন, আর মিথ্যাচার করে পুরা বিপ্লব উনি একাই নিয়ে নিয়েছিলেন। মূল কথায় আসি, আমরা অনেক সময় হয়তো বলতে লজ্জা পাই আমাদের রবীন্দ্রনাথের কথা, শক্তভাবে বলতে পারি না। আজকে ভারতবর্ষ আমাদেরই শাসন করার কথা ছিল, তাই আমরা করতাম। যদি 1900 ওই আমাদের বঙ্গভঙ্গ এই আন্দোলন যে সলিবানার জন্য হয়েছিল, এবং এই শিক্ষিত জেনারেশন 47 আসার আগেই আমরা দেশটা স্বাধীন করতে পারতাম। আমাদের অবদান ছিল অনস্বীকার্য। কিন্তু দেখেন এই রবীন্দ্রনাথ সাহেব এবং এই নেতাদের নাম বলি, প্রীতিলতা, ক্ষুদিরাম, এনারা তো বঙ্গভঙ্গের বিপক্ষে ছিলেন, মুসলিম জনগণের বিপক্ষে ছিলেন। ভুল তথ্য আমরা ধারণ করি, এদেরকে আমরা হিরো বানাই, এরা গাদ্দার, এই বাংলার জনগণের গাদ্দার। আমরা এই এলাকা ছিল নির্যাতিত নিপীড়িত লোকজন, আমরা ছিলাম মূলত কৃষক, জমিদার ছিল হিন্দুরা। এই যে 47 সালের যে প্রথম ঘোষণা বা স্বাধীনতা দিবস বলি, এটা ধারণ করতে হবে বুকে। এটা ধারণ না করলে আপনি ওই জায়গায় থাকতেন কৃষক, আমাদের এখান থেকে কেউ উদ্ধার করতে পারতো না, শহীদ জিয়াও না। কারণ আমরা 47-এর আগে হয় আমাদের দ্বিতীয় মহাযুদ্ধ, আমাদের কোনো বাঙালি সদস্য সেনাবাহিনী ছিলেন না। জেনারেল ওসমানী ছিলেন রসদ বাহিনীর এএসসির অফিসার, আর খাজা ওয়াসউদ্দিন ছিলেন আরেকজন অফিসার ছিলেন। বাট সৈন্য সমাবেশ করার মতো সৈন্য বাহিনী ছিল না। 47 আসলে আমাদের কোনো বাঙালি সদস্য ছিল না, ছিল পাকিস্তানি। এই পাকিস্তানিরাই আমাদের পূর্ব বাংলাটাকে রক্ষা করছে, লজ্জা পাওয়ার কিছু নাই। ওরা জীবন দিয়ে রক্ষা করছে, ওরা 65 ওয়ার যুদ্ধ করে আমাদেরকে রক্ষা করছে। আমরা অনেক পরে, অর্থাৎ একে ফজলুল হক যখন আমাদের সেনাবাহিনীতে একবেলা ভাত দিলেন, তা আমরা রুটি খেয়ে অভ্যস্ত না, রুটি খেয়ে অভ্যস্ত, কিন্তু পাকিস্তান আর্মি, পৃথিবীর সব দেশের আর্মি রুটি খায়, আমরাই বাঙালি খাই না। উনি একমাত্র ব্যক্তি যে একবেলা রুটিতে ভাত দেওয়া হলো, তখন আমরা আর্মিতে ঢুকলাম। এটাতে কত বড় অবদান পাকিস্তানের জন্য। আর তার পরিপ্রেক্ষিতে 65 ওয়ার, তখনও অনেকের ধারণা ছিল বাঙালি কি যুদ্ধ করবে, পিছন দিয়ে বেগে যাবে লক্ষণ সেনের মতো। যে বাঙালি 65 ওয়ার যুদ্ধ করে দেখাই দিতে ভারতের ট্যাঙ্ক প্রতিহত করে দিছে, এবং গর্বের সেটা ধারণ করে। বাঙালি এয়ারফোর্স অফিসার ছিল, পাকিস্তানে সেই কবর আছে, তার গর্বের সাথে ধারণ করে যে ইন্ডিয়ান জেটদের বিমানকে ধ্বংস করে। আমি যদি পাকিস্তানকে স্বীকৃতি না দেই, আমি তো আমার দাদারে স্বীকৃতি দিলাম না। পাকিস্তান যদি না হতো, পাকিস্তান যদি আমাদের আশেপাশে না থাকতো, ওই পাকিস্তানি বাহিনী বাংলাদেশে না থাকতো, আমরা তো হায়দ্রাবাদ, এটা লজ্জা পাওয়ার তো কিছু নাই। আমাদের তো নিজস্ব বাহিনী ছিল না। পাকিস্তান বানালো ইপিআর, ওইখানে একই সমস্যা, 2 বেলা রুটি, ভাত করা হলে 1 বেলা, ইপিআর আসলো। আমরা আমাদের সৌম্য শক্তি ক্ষিপ্ত দেখাতে পারছি ভারতের সাথে। তো আমরা যদি সেই পাকিস্তানকে অস্বীকার করি, হয়তো ভুল হয়েছে আমাদের 71 সালে। আমরা সেটা আপোষ করে মুসলমান উম্মাহ হিসাবে আমরা আমাদের সামনে এগিয়ে যাব। আমাদের মনে রাখতে, আমাদের বড় শত্রু ভারতের আধিপত্যবাদ, এই অখণ্ড ভারতের চেতনা নিয়ে মিথ্যাচার, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের 71টা ছিনিয়ে নিছে ভারত, আমরা এই শত্রুটাকে চিনি, আমাদের সবার শত্রু ভারত।
এই ভারত ছাড়া এই যে মনে করেন হাসিনা, এই এক ভারতের সেবাদাসী। আমরা যেখান থেকে বেরিয়ে না আসতে পারি আমরা উঠতে পারবো না। এই জন্য আমাদের কোনো নেতাকে সৃষ্টি করতে হবে। এই এলাকা আইকন শেরে বাংলা একে ফজলুল হক, আমাদের নবাব সলিমুল্লাহ, এই দুজনকে ফেলে আমরা কোথাও যেতে পারবো না। এই লাহোর প্রস্তাব একে ফজলুল্লাহ করেছিলেন 40 সালে। আমরা একে ফজলুল্লাহকে দুইটাকে ধারণ না করে আমরা ধারণ করি রবীন্দ্রনাথ। এটা আমাদের জন্য লজ্জা। এখন সময় হয়েছে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। আমরা যদি 15ই আগস্ট না করতাম রে ভাই, তাহলে তো ওই শহীদ জিয়াও আসতেন না, খালেদাও আসতেন না, হাসিনাও আসতেন না। তো লাফালাফি করতে লাভ নাই। ওনারা আজকে কেক কাটবেন, আমাকে এখন দিয়েছে কেক কাটার একটা অনুষ্ঠান দিতে হবে কালকে 4টে অনুষ্ঠান। এই কেকও কাটতে মানে বলা যেত না। এই বিপ্লবদেরকে আমরা বানাই ফেলছি গাদ্দার। এমন একটা জাতি আমরা বলতে পারি না আসেন আপনারা আমাদের সূর্য সন্তান। এরা যদি না, আপনারা কতটা অনৈতিক ছিলেন এই শেখ মুজিবের ফ্যামিলি। 30,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করছেন। উনি যদি মুক্তিযুদ্ধ করতেন, ওনার বাচ্চারা যদি মুক্তিযুদ্ধ করতেন, তার একটা কথা ছিল, আমার ফ্যামিলি ছিল। ওনার জামাই বড় মেয়ে, উনি সিএমএতে বাচ্চা প্রসব করছেন জয় সাহেবকে, আর জামাই চাকরি করতেন সরকারি চাকরি। এনার এখন স্বাধীনতার চেতনা ধারক বাহক সব তারা। মানে কিছুই বলার নেই। আমরা এমন জাতি, মানে আমরা আসলে আমাদের আসল নেতৃত্বকে আমরা শিখি নাই। যে ঘোষণা দেওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমানের, উনি তো দেন নাই, আমাদের বিপদে ফেলে চলে গেছেন। দেশের একজন মেজর, তাকে আমরা পাকিস্তানি চট বানিয়ে তার খেতাব পর্যন্ত নিয়ে নিছি। এখন সময় হয়েছে শেখ মুজিবুর রহমানের বিচার করার, মরণোত্তর বিচার। উনি এই পুরা জাতিকে বিপদে ফেলছেন। উনি কেন মিথ্যাচার করলেন? 30 লাখ লোক মারা গেছে। 30 লাখ লোক তো মারা যায় নাই। গণনা করেন না কেন? এখন সমস্যা কি? আমরা ইতিহাসটা সংরক্ষণ করি। তো সবশেষে বলবো, এই যে পাকিস্তান হয়েছে ভাই, একটা ফল আমরা কিন্তু সরাসরি পাইছি। জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে। জমিদার কারা ছেলে হিন্দু ছিলেন। আমার বউ মেয়ে কি আপনি, উনি তো জুতা পর্যন্ত বলছেন, ছাতাও নিতে পারবেন না মাথায় ওনার বাড়ির সামনে দিয়ে গেলে। আপনি ক্লাসে পড়তে যাবেন, ধুতি পরে যাইতে হবে। আমি শুক্রিয়া যে আমি পাকিস্তান হইতে পার, পাকিস্তান এই প্রধান আমাদের যে প্রধান স্বাধীনতা দিবস, এটা না হলে আমরা কোথায় যাইতাম আমরা জানি না। আমরা ইতিহাসকে স্মরণ করতে হবে। এটা যেই ইতিহাসই থাকুক, আমাদের সকল ইতিহাস গর্বের ইতিহাস। পাকিস্তানও তার ইতিহাস স্মরণ করে লাহোর প্রস্তাব একে ফজলুলকে দিয়ে। আর আমরা লজ্জা পাই পাকিস্তান বলতে। সবশেষে বলবো, সময় শেষ, কথা বলার অনেক স্কোপ নাই, অনেক কথা বলার ছিল, বাট অনেক কিছু শুনলাম, জানলাম। এই 6টা ছবি দেখলাম, আমি নিজে 4টা পারছি, 2টা বলতে পারি নাই। এটা আমার জন্য লজ্জা, আমার সবার জন্য লজ্জা, সবার জন্য লজ্জা। অনুগ্রহপূর্বক লজ্জা ভেঙে নামগুলি লিখে দেবেন, তাহলে আমরা সবাই সহজে পড়তে পারবো। আর কেউ লেখেন, পত্রিকার নামগুলি দেন। আমরা এই স্মৃতি ধারণ না করলে আমরা আগাতে পারবো না। আমাদের অনেক নেতা ছিলেন রে ভাই, পাকিস্তানে সেই নেতা ছিল না। আমরা আরো অনেক গুণ বেশি হইতাম যদি বঙ্গভঙ্গ না হইতো। এই বঙ্গভঙ্গর কাহিনী আমরা জানি না। অশেষ ধন্যবাদ এই এই বিপ্লবী এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। এটা না হলে আমরা ঐক্যবদ্ধ হইতে পারবো না। মুসলমান আমরা সবাই এক, আমার ধর্ম এক, বিভেদ থাকার কোনো অবকাশ নাই। ভুল ত্রুটি আমরা ভেঙে পড়ি। আমাদের যেহেতু শত্রু কমন, ওই ভাই অনেক কিছু বলছেন, পাকিস্তানি ভাই আমার সাথে পরিচয় আছে। আমি বলে 100টা জেট বিমান দেন। শত্রু যখন আছে একসাথে রাখেন আমার দেশে, আবার একসাথে যুদ্ধ করি ভারতের সাথে। আমি বাঁচার জন্য যুদ্ধ করতে হবে, ধর্মের জন্য যুদ্ধ করতে হবে। এই ধর্ম এমন একটা ধর্ম, সকল ধর্মকে স্বীকৃতি দেয় এবং সকল ধর্মকে আশ্রয় দেয়। এখানে জঙ্গির কোনো স্থান নাই। আজকে কথা বলতে পেরে নিজে ভালো লাগতেছে।